মহল। আসতে বলবেন না, সেই কুচক্রী মহল এখনো আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, পাহাড় দিয়ে আমরা মন্দির, ওরা আমাদের মসজিদ ভাঙতে চায়, ঠিক কিনা? আমরা ধৈর্যের জ্ঞান শিখেছি একজন মানুষের কাছ থেকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শোকাহত, আমাদের এক ভাইকে আমরা গতকাল হারিয়েছি চট্টগ্রামে। তাকে ছুরিকাঘাত করে নির্মম পাশবিক কায়দায় তাকে হত্যা করা হয়েছে। উনি একজন মুসলিমদের আইনজীবী ছিলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে সময় একত্রিত হয়েছি সে সময়টা যদিও আমাদের কিছু অনুকূল, আগামীকাল আমার একটা প্রোগ্রাম ছিল, মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। খুব একটা ভালো কিন্তু আমরা বলতে পারছি না, কিছু কারণ আছে। এই দেশ স্বাধীন হয়েছে 53 বছর। কত বছর বলেন তো? 53 বছর। এর মধ্যে কেউ এই দেশ শাসন করেছেন 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মাঝখান দিয়া কয়েক বছর মঈনুদ্দিন ফখরুদ্দিন গ্রুপ চালাইছে কয়েক বছর। এই 53 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন তাদের সবার নামের আগে মুহাম্মদ লাগানো ছিল, তাদের ধর্মের নাম ইসলামও ছিল, এবং তারা নির্বাচনের আগ দিয়ে বলেছেন কেউ কেউ মদিনার সনদে আমরা দেশ চালাবো। অনেক কিছুই বলেছেন, বহু ধোঁকাবাজি তারা দিয়েছেন। 53 বছর সবগুলোকে আমার দেখা শেষ, আর দেখতে চাই না। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন কার? আসতে বলবেন না, কোরআনটা কার? দিয়েছেন কে? মরা মানুষের জন্য, জিন্দা মানুষের জন্য। কিন্তু আজকে কোরআন তেলাওয়াত হয় বেশি কোথায়? কুলখানি, কুলখানি, চল্লিশা, এইগুলোতে আজকে কোরআনের তেলাওয়াত হয়। লিয়ুনজিরা মান কানা হাইয়া, কোরআন জিন্দা লোকের জন্য নাযিল হয়েছে, কিন্তু মরার পরে হাফেজ ভাড়া করে কোরআন তেলাওয়াত শোনায় মরা মানুষকে। মরা মানুষ কি শোনে? শোনে না। সম্মানিত বন্ধুগণ, ঠিক সেই সময় আমরা একত্রিত হয়েছি যে সময় বিশ্বের 56টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান, প্রতি 4 জনে মোট জনসংখ্যার 1 মুসলমান। 56টি মুসলিম রাষ্ট্র, 200 রাষ্ট্রের ভিতরে খনিজ প্রাকৃতিক সম্পদে ভরপুর মুসলিম রাষ্ট্রগুলো, এত কিছু, বিশ্বের 10টা ধনীর তালিকার ভিতরে প্রায় 4-5টা ধনীর তালিকায় আছে হলো মুসলিম রাষ্ট্রগুলো। এত কিছু ফেভারে থাকার পরেও গোটা পৃথিবীতে সবচেয়ে মার খাচ্ছে কোন জাতি? মুসলিম। বলেন কোন জাতি? মুসলমান। কেন? কি জন্য? কিসের কারণে এমনটা হচ্ছে? এই বিষয়ে আমাদের কিছু জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বশির ভাই মনে হচ্ছে দেখে জানেন, আমি চলে আসি হচ্ছে আজকে ওয়াজ বাস, আজকে গজল শুনি, এরকম মনে হচ্ছে। এক একটা গজলের মধ্যে কত কথা, কত মেসেজ। একটা সঙ্গীত মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে যদি মনোযোগ দিয়ে শোনা হয়। সম্মানিত ভাই, আমি ভাইকে একটু মনে কষ্ট দিচ্ছি, বসায় রেখে। কোনো কষ্ট আপনাকে রুখসত দিয়েছেন? জি, আপনি যতক্ষণ থাকবেন অথবা জি জি জি, আমি তো বুঝি একটু কষ্ট, যা আপনাদেরকে কি কিছু দেই নেই, আপনারা থাকুন। উনি খান না, উনি খাওয়া দাওয়া করবেন, একটু বসেন। সম্মানিত হাজির, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল হুজুরাত থেকে শেষ দিকের কয়েকটা আয়াত কারীমা আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো?
সবাই সময় দিতে রাজি আছি? আমাকে না বলে কেউ যাবেন? একজনও কি যাবেন? আমাদের শেষ কাজ হবে কি করা? বলেন বলেন বলেন, দোয়া।